কন্যা রাশি ভার্গো রাশিচক্রের একমাত্র রাশি যাকে সবাই ভুল বোঝে। মানুষ ভাবে আপনারা শান্ত, মানুষ ভাবে আপনারা শুধু ক্রিটিসাইজ করতে জানেন, কিন্তু তারা যেটা দেখে না সেটা হলো আপনার মাথার ভেতরে সেই অবিরাম চলা মেশিনটা, একটা মেশিন যেটা ২৪ ঘণ্টা সপ্তাহে ৭ দিন শুধু ক্যালকুলেশন করে যাচ্ছে। আজ আমি কোনো সাধারণ রাশিফল বলতে আসিনি। আজ আমি আপনার জীবনের সেই সোর্স কোড ডিকোড করতে চলেছি, যা ঠিক করে দেয় কেন আপনি 99% কাজ করেও খুশি হন না, আর কেন আপনার জীবনের সেরা সুযোগগুলো শুধু ওভারথিঙ্কিংয়ের জন্য হাতছাড়া হয়ে যায়। জন্ম থেকে মৃত্যু, আজ আপনার জীবনের পুরো ম্যাপটা আমার টেবিলে। সিট বেল্টটা বেঁধে নিন, কারণ অনেকগুলো সত্যি কথা আজ আপনার গায়ে লাগতে চলেছে। আপনার সমস্যাটা কি জানেন? আপনি সব কিছুতে লজিক খুঁজতে যান, আবেগের মধ্যেও আপনি লজিক খোঁজেন, আর যখন পৃথিবীটা আপনার লজিক মেনে চলে না তখন আপনার মনে হয় পুরো সিস্টেমটা ভুল। কিন্তু দাঁড়ান, এই যে স্বভাবটা, এটা কি শুধুই একটা দোষ, নাকি এটাই সেই সুপার পাওয়ার যেটা আপনাকে বিল গেটস বা ওয়ারেন বাফেটের মতো মানুষ বানাতে পারে? উত্তরটা লুকিয়ে আছে আপনার জন্মছকের নক্ষত্রে, আর সেখানেই আসল খেলাটা শুরু হয়। গভীরভাবে বুঝুন, আপনার রাশি অধিপতি হলেন বুধ বা মার্কিউরি, যিনি হলেন দেবতাদের মেসেঞ্জার, বুদ্ধির কারক, আর আপনার এলিমেন্ট হল পৃথিবী বা আর্থ। এর মানে কি? এর মানে হল আপনার ব্রেন কাজ করে সুপার কম্পিউটারের স্পিডে, মার্কিউরি, কিন্তু আপনার পা আটকে আছে মাটিতে, আর্থ। আপনি উড়তে চান, কিন্তু আপনার দায়িত্ববোধ আপনাকে আটকে রাখে। এই যে একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব, এটাই কন্যা রাশির সারা জীবনের সঙ্গী। তবে সব কন্যা রাশি এক নয়, আপনাদের মধ্যে ৩টে আলাদা ভ্যারাইটি আছে। আপনি কোনটা? আপনারা একটু জেদি, আপনারা লিডার হতে পছন্দ করেন, সরকারি চাকরি বা পলিটিক্সে আপনারা টপ পজিশনে যান। এদের হাত কথা বলে, সেটা সার্জারি হোক, ছবি আঁকা হোক বা ইঞ্জিনিয়ারিং। আপনারা একটু ইমোশনাল, আপনারা সুন্দর জিনিস তৈরি করতে ভালোবাসেন, ফ্যাশন, ডিজাইন বা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনারা সেরা। এখন প্রশ্ন হল, এই পাওয়ারগুলো নিয়ে আপনারা জীবনটা কাটান কিভাবে? আসুন আপনার জীবনের টাইমলাইনটা দেখি। মনে করে দেখুন আপনার ছোটবেলার কথা। আপনি ক্লাসের সেই বাচ্চাটা ছিলেন না যে অকারণে চেঁচামেচি করে। আপনি ছিলেন সেই বাচ্চাটা যে লাস্ট বেঞ্চে বসে টিচারের হাতের লেখা লক্ষ্য করত। আপনার স্মৃতিশক্তি বা মেমোরি ছিল শার্প, কিন্তু একটা সমস্যা ছিল নার্ভাস সিস্টেম। পরীক্ষার আগে পেট ব্যথা বা হঠাৎ জ্বর আসা, এটা আসলে রোগ ছিল না, ওটা ছিল আপনার অ্যাংজাইটি। বাবা মায়ের কড়া শাসন আপনার ভালো লাগত না, কিন্তু আপনি মুখে কিছু বলতেন না। ওই যে ছোটবেলায় কথা চেপে রাখার অভ্যাস তৈরি হল, ওটাই ভবিষ্যতে আপনার পেটের রোগের কারণ হয়ে দাঁড়াবে। একটু থামুন, আমাদের সাথে জয়েন করতে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। এতক্ষণ যা বললাম রিলেট করতে পারছেন, নাকি মনে হচ্ছে আমি আপনার ডায়েরিটা পড়ে শোনাচ্ছি? যদি মনে হয় হ্যাঁ এটা তো আমি, তাহলে বুঝবেন আপনার সমস্যাগুলো ইউনিক নয়, এগুলো কসমিক ডিজাইনের অংশ। কিন্তু আসল টুইস্টটা আসে যখন আপনি ২৫ বছর পার করেন, যখন প্রেম আর কেরিয়ার একসঙ্গে আপনার দরজায় কড়া নাড়ে। শুনুন, কন্যা রাশির মানুষদের একটা সিক্রেট বলি, আপনারা লেট ব্লুমার, অর্থাৎ আপনাদের সাফল্য একটু দেরিতে আসে, কিন্তু যখন আসে সেটা পার্মানেন্ট হয়। কেরিয়ারে আপনারা বস হিসাবে যেমন কড়া, এমপ্লয় হিসাবে ততটাই দুঃখ। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এডিটিং, কোডিং বা ডাক্তারি, যেখানে ডিটেলস বা খুঁটিনাটি দেখা দরকার, সেখানে আপনারা রাজা। কিন্তু সাবধান, আপনাদের সাফল্যতাই আপনাদের শত্রু ডেকে আনে। সহকর্মীরা আপনাদের জেলাস ফিল করতে পারে। কেন? কারণ আপনারা যে ভুলটা ১০ সেকেন্ডে ধরেন, ওটা ধরতে ওদের ১০ ঘণ্টা লাগে। এবার আসি ভালোবাসার কথায়, আর এখানেই আপনারা সবচেয়ে বেশি কষ্ট পান। আপনাদের সমস্যা হল আপনারা ভালোবাসাতেও পারফেকশন খোঁজেন। আপনারা চান এমন একটা পার্টনার যে স্মার্ট হবে, লজিক্যাল হবে, আবার কেয়ারিংও হবে। মুশকিল হলো এমন মানুষ সবসময় পাওয়া যায় না, ফলে আপনারা অনেকেই জীবনের একটা দীর্ঘ সময় একা কাটান। আপনারা চুজি, হ্যাঁ প্রচণ্ড চুজি, কিন্তু মনে রাখবেন, যাকে আপনারা একবার মন দেন তার জন্য আপনারা জীবন দিয়ে দিতে পারেন। আপনাদের ভালোবাসা সিনেমার মতো ড্রামাটিক নয়, কিন্তু ওটা খাঁটি মাখনের মতো পিওর। জীবনের শেষ ধাপে, অর্থাৎ ৫০-এর পর, আপনারা অদ্ভুতভাবে বদলে যান। যে মানুষটা সারা জীবন টাকার হিসেব করেছে, সে হঠাৎ আধ্যাত্মিক হয়ে যায়। সমাজসেবা, মানুষের উপকার করা, এগুলোতে আপনারা শান্তি পান। তবে এখানে একটা ওয়ার্নিং আছে। ওয়ার্নিং, বিপ।
আপনাদের হেলথ, পেটের সমস্যা, বিশেষ করে আইবিএস বা হজমের গণ্ডগোল আর আর্থ্রাইটিস, এই দুটো জিনিস আপনাদের ভোগাবে। আর এটা কেন হয় জানেন? কারণ সারা জীবন আপনারা স্ট্রেস পেটে জমিয়ে রেখেছেন। কন্যা রাশি মানেই সেন্সিটিভ গাট। তাহলে উপায়? সারা জীবন কি টেনশন করেই কাটিয়ে দেবেন? একদম না। আপনাদের জন্য আমি একটা হ্যাক বা ফ্রেমওয়ার্ক দিচ্ছি, জ্যোতিষ আর সাইকোলজির মিশেল। আজ থেকে একটা মন্ত্র জপ করুন, ডান ইজ বেটার দ্যান পারফেক্ট। কোনো কাজ 80% ঠিক হলেই সেটা ছেড়ে দিন। ওই বাকি 20% পারফেকশনের জন্য আপনারা 90% সুযোগ হারান। আপনার লাকি কালার সবুজ। কেন? কারণ সবুজ রং নার্ভ শান্ত করে। যখনই কোনো বড় ইন্টারভিউ বা ডিল করতে যাবেন, সাথে একটা সবুজ রুমাল রাখুন, অথবা ডান হাতের কনিষ্ঠ আঙুরে একটা ভালো মানের পান্না বা এমেরাল্ড পরুন। এটা কোনো ম্যাজিক নয়, পান্না বুধের ভাইব্রেশন বাড়ায়, যা আপনার ডিসিশন মেকিং পাওয়ার স্ট্রং করে। শনিবার হলো আপনাদের ঘাতক বার, মানে এই দিনে কোনো বড় শুভ কাজ শুরু করবেন না। শনিবারটা শুধু রিল্যাক্স করার জন্য রাখুন। কোনো বড় যাত্রা বা ইনভেস্টমেন্ট শনিবারে করবেন না। আপনাদের ব্রেন কখনো অফ হয় না, তাই রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল স্ক্রিন অফ করুন এবং একটা ডায়েরিতে সারা দিনের সব চিন্তা লিখে ফেলুন। এটাকে বলে ব্রেন ডাম্পিং। একবার কাগজে লিখে ফেললে আপনার ব্রেন বুঝবে, ওকে, ডেটা সেভ হয়ে গেছে, এবার ঘুমানো যাক। বন্ধুরা, কন্যা রাশি হল এই পৃথিবীর সল্ট বা লবণ। আপনারা না থাকলে এই পৃথিবীটা অগোছালো, নোংরা আর বিশৃঙ্খল হয়ে যেত। আপনারা নিজেদের দোষ দেওয়া বন্ধ করুন। আপনারা ভাবছেন আপনারা যথেষ্ট ভালো নন, কিন্তু সত্যিটা হলো আপনারা যা দিচ্ছেন তা পাওয়ার যোগ্য সবার নেই। আপনার এই খুঁতখুঁতে স্বভাবটাই আপনার সবচেয়ে বড় শক্তি, যদি আপনি সেটাকে কন্ট্রোল করতে পারেন। কিন্তু জানেন কি, আপনাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা আসছে 2026 সালে। একটা গ্রহের অবস্থান পুরোপুরি বদলে দিচ্ছে আপনাদের ভাগ্য। সেই বছরটা আপনাকে রাজা বানাবে নাকি ভিখারি, সেটা নির্ভর করছে আপনি এখন কি করছেন তার ওপর। 2026 সালের সেই গোপন কসমিক প্ল্যানটা আমি লিক করেছি আমার পরের ভিডিওতে। ওটা মিস করা মানে নিজের পায়ে কুড়ুল মারা। ভিডিওটা ঠিক এখানেই ভেসে উঠছে, ক্লিক করুন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে, প্রতিদিন দুপুর 1টায়। নমস্কার।